জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি আর কিছু বলতে পারবো না। জীবনের অনেক বড় বড় পরীক্ষা হাসি মুখে পার করেছেন তিনি। কখনো কারো কাছে কিছু চাননি, কারো কোনো ক্ষতি করেননি। সবসময় চেষ্টা করেছেন মানুষের উপকার করতে। কিন্তু আজ সেই মাই প্রশ্ন করছেন, আমার মেয়েকে ছাড়া আমি কিভাবে জীবনের ভার বয়ে বেড়াবো। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার, সহকর্মী এবং ভক্তদের মাঝে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুবরণ করেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। রবিবার কারিনার মরদেহ দেশে ফিরছে। প্রিয় কন্যাকে হারানোর শোকে ভেঙে পড়েছেন তার মা লোপা কাইসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আবেগঘন এক পোস্টে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন সবার কাছে। পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং একই দিনে রাত 10টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরদিন বাদ ফজর মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুরে তাকে দাফন করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সংক্রান্ত জটিলতা ও সংক্রমণের কারণে কারিনার অবস্থার অবনতি হয়। হেপাটাইটিস এ ও ই জনিত লিভার ফেইলিয়রেই শেষ পর্যন্ত থেমে যায় এই তরুণ প্রতিভার জীবন। সোশ্যাল মিডিয়ায় প্রাণবন্ত উপস্থিতি, কন্টেন্ট নির্মাণ, অভিনয় ও লেখালেখির মাধ্যমে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কাইসার। আজ তার চলে যাওয়া শুধু একটি মৃত্যু নয়, এটি এক সম্ভাবনার নীরব বিদায়।